ঠাকুমা ঠিক করে পুড়েছে তো? হ্যাঁ। ঠাকুমা গো, কি সেন্ট বেরিয়েছে গো ঠাকুমা। আরে এই দেখেন, সকালে আমার নাতনি 3টা আম কুড়িয়ে নিয়ে এসে, কালকে প্রচণ্ড ঝড় হয়েছিল, সকালে উঠে 3টা আম আইনা কয় কি, ও ঠাকুমা একটু আম পোড়া করবা, আবার কি কয় চিকেনও খাইতে ইচ্ছা করছে। আমি তা যা বাজার থেকে চিকেন নিয়ে আয়, আমি তোরে আম পোড়া চিকেন করে দেবো। তাহলে চলুন, আম পোড়া চিকেন আমরা কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কোথাও যাবেন না। এখন আমি এই আমটা পুড়িয়ে নেব, একটু রসুনও পুড়িয়ে নেব, একটু আদাও পুড়িয়ে নেব। জানেন এত আম লাগবে না, একটা আমি পুড়াইলাম, এর অর্ধেক দেবো, আর 2টো আম আছে না, ওরে আমি বলেছি তোরে আমি আম পোড়া দিয়ে চিকেন করে খাওয়াবো, তুই আমারে আম মাখা খাওয়াবি, কন্ট্যাক্ট করে নিছি ওর সাথে। ঠাকুমা তুমি আম মাখা করে খাওয়াই দাও। নে মাখা কর। 2টো আমি করবো? হ্যাঁ, একটু ঝাল মিষ্টি সমান দিবি। ও ঠাকুমা, হুম, কালকে কখন ভোট দিতে গেছিলা? কোথায় গেল? 7টা 11টা। কই হাত দেখি, তোমার হাতে কালি দিয়েছে? আরে সাবাস, তুমি দিয়েছো? অবশ্যই। তুমি এসে কখন ভোট দেবো না? তুমি কখন গেছো? আমরা গেছি 3:45 গেছি, আর আসতে আসতে 5:30। মানে তুমি আলাদা গেছো? এই ওদের সাথে গেছিলাম, সবাই তো একসঙ্গে যাওয়া যায় না। যাক ঠাকুমা, এখানে ভোট ঠিকঠাক হয়েছে তাই তো? ব্যাস, দিব্যি, কোনো গন্ডগোল নেই, আমাদের এখানে আদৌ কোনোদিনও গন্ডগোল হয় না, কোনোদিনও হয় না। না হওয়াই ভালো। এত শান্তিপ্রিয় লোক বছর আমরা। ভোট দিছি, কোনো দিনও না। যাক, তুমি ঠিকঠাক জায়গায় দিয়েছো তো? ব্যাস, তাহলেই হবে। আর এক দলের আমারে ডেকে টিফিন দিল, তাই? এই সাবাস, কি টিফিনে ছিল? লুচি, লাড্ডু, সেলিব্রিটি মানুষ তারপর না। তরকারি, কি আদর করলো, গাও সব টেলো, গাও সব টেলো। তাই বলে তুমি ভোট দিতে গেছো, কেউ চিনতে পেরেছে রে ঠাকুমা রান্না করে? হুম, চিনছে? অনেক লোকের। বাহ, এ কি তো হচ্ছে না গো। হবে হবে, আগেই কি হয় বাবা। ওদিকে আম পোড়াগুলো হতে থাক, আর আমি এদিকে পেঁয়াজটা কেটে নিই। আম, রসুন, আদা পোড়ানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর কালো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন গাছের লঙ্কা তো, ছোট ছোট ধানের লঙ্কা, ওই জন্য সাদা সিদ্ধে পোড়াচ্ছি, জালির মধ্যে দিলে উনানে পড়ে যাবে। যে রসুনগুলো একটু ছুলে নেই, তারপরে পোড়া আমটা করব। এদিকে আমি পুরা আদাটা ছুলে নিচ্ছি। এইবার আমটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন। ঠাকুমা ঠিক করে পুড়েছে তো? হ্যাঁ, ওরে বাবা, ঠাকুমা এত সবটা লাগবে না, না না সবটা দেবো কিছুটা না। রেখে দিও, কালকে তাহলে এটা দিয়ে শরবত হয়ে শরবত, যাবে। হ্যাঁ, এই গরমে কিন্তু দারুণ কাজ করবে। হেভি লাগে খেতে না গো। আমরা আবার আর একদিনকে আম শরবত খাবো। আমটা আমি চটকে আটিটা বের করে নিই। ওই একদম কচি আম্মা, কি সুন্দর। মানে গুঁটো আমটা লাগবে না, আমি 2 টুকরো আম নিচ্ছি, এর সাথে নিচ্ছি পুরা রসুনটা আর পুরা আদাটা। এখন ওই আমের 2 টুকরো নিয়ে নিচ্ছি, এর সাথে পুরা কাঁচা লঙ্কাটাও আমি নিয়ে নিচ্ছি, পুরা রসুন আর পুরা আদাটাও আমি নিয়ে পেস্ট করে নেব। যাই এখন পেস্ট করে নিয়ে আসি। এই দেখুন 500 মতো মাংস নিয়ে এসেছিলাম, এখন এই মাংসের ভিতরে এই কড়া মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে পুরা মশলাটা আমি করে নিয়ে আসলাম না, সেই মশলাটা। এখন এর ভিতরে একটু নুন দিয়ে দিচ্ছি। আম তো
তাই এই টকের ভাবটা কমানোর জন্য একটু মধু দিয়ে দিচ্ছি। এখন একটু কাসুন্দি দিয়ে দেবো, দারুণ গন্ধ বেরোবে। আমি এখন বেশ ভালো করে মেখে নিই। এই রান্নাটা কিন্তু দারুণ রান্না, আপনারা একবার হলে করে খাবেন। এখন মাখা হয়ে গেছে, 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখি। এই মাংসটা এখন মাখানো ঢাকা থাক 1 ঘন্টা। আমি এখন একটা জল বানিয়ে নিচ্ছি। এবার একটু জল বসিয়ে দিচ্ছি, গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি এইবার জলে দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, ফুটুক এবার জলটা। ঠাকুমা এই জলটাতে কি করবে? এই জলটা লাগবে, দেখো না কি করি। জলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এই জলটা ছেঁকে নিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে রাখি, ঢাকা গরম থাকবে। হ্যাঁ, ননস্টিকটা বসিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এই কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাংসটা এর ভিতর দিয়ে দেবো। এবার এই মাংসটা দিয়ে দিচ্ছি। এক চামচ ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি, পুরা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন 1 চামচে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। ধনিয়ার পাতাটা একটু কুচিয়ে নিচ্ছি। এবার একটু আবার ঢাকনাটা খুলে লাগিয়ে দিচ্ছি। ঠাকুমা গো, কি সেন্ট বেরিয়েছে গো ঠাকুমা। আরে এমনি মাংসর পাগল গো। দারুণ গন্ধ যাচ্ছে। ঠাকুমা একটা কষা পাওয়া যাবে নাকি? হ্যাঁ পাওয়া যাবে, হোক দেবো। না, এই দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি মশলার জলটা দিয়ে দেবো। এই দেখুন হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এই ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই দেখুন কালকে ঝড় হয়েছিল, তা আম পেয়েছিলাম 3টে। ঠাকুমাকে বলেছিলাম ওই আম দিয়ে একটু আম পোড়া চিকেন করে দাও, তা ঠাকুমা তো করে দিয়েছে। এখন একটু খেয়ে দেখি গরম ভাতে কিরকম লাগে। গন্ধটা দেখে মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ, একটু ঝোল দাও। বাহ, প্রচন্ড গরম গো ঠাকুমা। খেয়ে দেখ কেরম হয়েছে। মনে তো হয় ভালোই হবে, গন্ধ যা বেরোচ্ছে একখানা। দেখুন চিকেনটা একদম হাত দিলেই গলে যাচ্ছে, কত সুন্দর সফট হয়ে গেছে একদম চিকেনটা, খুব সুন্দর। হাত দেওয়ার সাথে সাথে দেখুন গলে যাচ্ছে। দারুণ টেস্ট, দারুণ দারুণ হেভি লাগছে। একটা পোড়া আমের ফ্লেভার বেরোচ্ছে, দারুণ লাগে। একটু পোড়া পোড়া যে কোনো স্মোকি ফ্লেভারগুলো রান্না খেতে এত সুন্দর লাগে, এক্ষেত্রেও সেটাই হয়েছে। তার সাথে ধনেপাতার ফ্লেভার হেভি, মানে এক কথায় পুরো জমে গেছে আজকের চিকেনটা। আপনাদের তো একটা আম পোড়ার নতুন চিকেন করে দেখালাম। আপনারা এরকম করে খাবেন, কেরম লাগে আমার কমিকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।